আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2021 সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় ভূগোল ও পরিবেশ, বিষয় কোড 110। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে তোমরা 2021 সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভূগোল ও পরিবেশের অ্যাসাইনমেন্টের একটু সমাধান পাবে। আমি প্রথমে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেব। তোমরা স্ক্রিনে ভূগোল ও পরিবেশের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট নম্বর, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম 1, প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। অ্যাসাইনমেন্ট ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক প্রতিবেদন প্রণয়ন। শিক্ষণফল, অর্থাৎ তোমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করলে যা যা শিখতে পারবে: ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ভূগোলের পরিধি বর্ণনা করতে পারবে, ভূগোল ও পরিবেশের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। নির্দেশনা, অ্যাসাইনমেন্টটি তৈরি করার জন্য যে নির্দেশনা প্রদান করা হয়েছে: পাঠ্যপুস্তক, শিক্ষক, মোবাইল, অনলাইন যোগাযোগ নেওয়া যেতে পারে, প্রয়োজনে ইন্টারনেট থেকে সহায়তা নেওয়া যেতে পারে, ভূগোলের ধারণা পরিবেশের ধারণা বর্ণনা করতে পারবে, ভূগোলের পরিধি বর্ণনা করতে পারবে, ভূগোলের শাখা এবং পরিবেশের উপাদান প্রকারভেদ বর্ণনা করতে পারবে, ভূগোল ও পরিবেশের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্স নির্দেশনা: কতে বলা হয়েছে ভূগোলের ধারণা, খ পরিবেশের ধারণা, গ ভূগোলের পরিধি ও শাখা, ঘ ভূগোল ও পরিবেশের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক। তোমাদের অ্যাসাইনমেন্টটি 4 ভাবে মূল্যায়ন করা হবে। অতি উত্তম নম্বরের সমাধানের জন্য 13 থেকে 16, উত্তম অ্যান্সারের জন্য 11 থেকে 12, ভালো সমাধানের জন্য 8 থেকে 10 নম্বর এবং অগ্রগতি প্রয়োজন এরকম উত্তরের জন্য 0 থেকে 7 নম্বর দেওয়া হবে। এই ছিল 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ভূগোল ও পরিবেশের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। এবার আমরা একটি নমুনা উত্তর দেখব। নমুনা উত্তর দেখার পূর্বে তোমরা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখছো, তারা যদি আমাদের চ্যানেল গণেশ ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্টের ভিডিও সবার আগে পেতে পারো। এবার আমরা একটি নমুনা উত্তর দেখব। মানুষের আন্তঃসম্পর্ক নিরূপণ। অ্যাসাইনমেন্ট লেখার সংক্ষেপে ধাপ ও পরিধি: ভূগোল ও পরিবেশের ধারণার ভূগোলের পরিধি, পরিবেশের উপাদানের বর্ণনা। 2, পরিবেশের উপাদানগুলোকে শনাক্ত করে এগুলোর সাথে কীভাবে আন্তঃসম্পর্ক তা নিরূপণ। উত্তরসমূহ: পরিবেশের উপাদানসমূহের সাথে মানুষের আন্তঃসম্পর্ক নিরূপণ। বৃহত্তম ভূগোল পরিবেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে বাণিজ্যিক ভূগোল। এটি গতিশীল, দ্রুত পরিবর্তনশীল বিষয়। মাত্র 1 শতকের পূর্ব বাণিজ্যিক ভূগোলের বিষয়সমূহে কোনো স্থান বা অঞ্চল বা দ্রব্যের অবদান আদান প্রদান সংশ্লিষ্ট আলোচনায় স্থান পেত। পৃথিবী আমাদের বাসভূমি। পৃথিবী বাস করে নানান রকমের মানুষ, বিচিত্র তাদের জীবনধারা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রকৃতি, মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড। ভূগোল এর ধারণা, পরিবেশের ধারণা। ভূগোল ও পরিবেশ ও পরিধির উপাদান বর্ণনা। ভূগোলের ধারণা: আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী আমাদের আবাসভূমি। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফ শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিকের ভূগোলবিদ ইরাটোথেনিস প্রথম জিওগ্রাফ শব্দ ব্যবহার করেন। জিও ও গ্রাফ শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ আর পৃথিবী, ভূ বা পৃথিবী, এবং গ্রাফ শব্দের অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফির শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসভূমি। অধ্যাপক ম্যাকলিন E.A. মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনা করে বলেছেন ভূগোল। তার মতে ভৌত ও সামাজিক পরিবেশের মানুষের কর্মকাণ্ড, জীবনধারা নিয়ে যে বিষয়গুলো আলোচনা করে তাই ভূগোল। অধ্যাপক ডাটলি স্ট্যাম্পের প্রফেসর L. ডাটলি স্ট্যাম্পের মতে পৃথিবী ও অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন বিজ্ঞান। অধ্যাপক কার্ল রিটার বলেছেন পৃথিবীর বিজ্ঞান। ভূগোল একদিকে
প্রকৃতির বিজ্ঞান, আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। রিচার্ড হাডসন বলেন, পৃথিবীর পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথযুক্তিগত ও সুনির্বাণস্থ পরিবেশের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। মার্কিন ভূগোলবিদ অ্যাকারম্যানের মতে ভূগোল হলো মানব সম্পদ ও পৃথিবী পৃষ্ঠে তাদের প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে গঠিত ব্যাপক নিষ্ক্রিয় ব্যবস্থাপনায় উপলব্ধি ছাড়া আর কিছুই নয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন। এর মতে পৃথিবীর পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপাদান ব্যবস্থা কিভাবে সংগঠিত, এসব প্রাকৃতিক বিষয় বা অবনয়ের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যাস করে তার ব্যাখ্যা খোঁজে ভূগোল। আলেকজান্ডার ফর হামবোল্টের মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যেটি কিছু আছে তার বর্ণনা ও আলোচ্য এর অন্তর্ভুক্ত। মানুষ পৃথিবীতে বাস করে এবং পৃথিবী তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ নদী, সাগর, খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ ও পরিবেশ তার ঘটনার রকম পরিবর্তন, ঘরবাড়ি, অফিস আদালত, রাস্তাঘাট, শহর বন্দর নির্মাণ প্রকৃতি পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কিত করে। বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো লোকালয়, খাল, বিল, পুকুর ভরাট হয়। মানুষ ও পরিবেশের মধ্যে এই নিষ্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে। এই সম্বন্ধের মূলে আছে কার্যকলাপের খেলা। ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যক্রম উদ্ঘাটন করা। পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষ বেঁচে থাকার যে সংগ্রাম করেছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই হলো ভূগোল। পরিবেশের ধারণা। মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে এই পারিবেশিক অবস্থায় বিরাজমান প্রাকৃতিক দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী, নালা, সাগর, মহাসাগর, পর্বত, বনজঙ্গল, ঘরবাড়ি, রাস্তাঘাট ইত্যাদি প্রাণী, মানুষে বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোনো পরিবেশ জীবের চারপাশে সকল জীব জড় উপাদানের সর্বত্র প্রভাবে সংগঠিত হলো এই জীবন পরিবেশ। পরিবেশ বিজ্ঞানী অমর্ত্য সেনের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাই হলো পরিবেশ। সিসি পার্ক বলেন, পরিবেশ বলতে স্থান এবং কালের কোনো নির্দিষ্ট বিন্দুকে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশের সম্পর্কিত হয়। যেমন শুরুতে মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, প্রাণী নিয়ে মানুষের পরিবেশ, পরবর্তীতে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কার্যাবলী, ফলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের পরিবেশ। পরিবেশের উপাদান দুই প্রকার, যেমন জড় উপাদান ও জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদের বলে জীব। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এরা পরিবেশের জীব উপাদান। জীব নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উজ্জ্বলতা, আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়ে ওঠে পরিবেশ হলো জড় পরিবেশ। ভূগোল ও পরিবেশের পরিধি। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবক চিন্তাধারণা বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন, সুযোগের পরিধি অনেক বিস্তৃতি করেছে। এখন নানান রকম বিষয়, যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনৈতিক, রাজনৈতিক নীতি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত আছে। ভূগোলের শাখা: প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল, প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, জলবায়ুবিদ্যা, ভূমিরবিদ্যা, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, প্রাণী ভূগোল, মানব ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, সামাজিক ভূগোল, ভূগোল ব্যবস্থাপনা, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবেশ ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথ্য ভূগোল। পরিবেশের উপাদানগুলোকে সমাপ্ত করে এগুলোর সাথে মানুষ কীভাবে সম্পর্কিত তা নিরূপণ। জ্ঞান। আজকের বিজ্ঞানী দিনের দায়িত্বশীল নাগরিক। একজন দায়িত্বশীল নাগরিকের প্রধান দায়িত্ব হলো দেশের সামগ্রিক উন্নয়ন সাধন, আর এই উন্নয়নের প্রধান ভিত্তি হলো সম্পদ উন্নয়ন। সম্পদ উন্নয়নের জন্য সম্পদ ও প্রাকৃতিক সম্পর্কে ধারণা থাকা জরুরি। প্রাকৃতিক সম্পদের সম্ভাব্য সঞ্চয় ক্ষেত্রে সম্পদের প্রাকৃতিক ও গুরুত্ব, অর্থনৈতিক উন্নয়নের সম্পদের ভূমিকা সম্পর্কে ধারণা প্রদানে ভূগোল শিক্ষার্থীদের কাছে অনবদ্য বিষয়। ভূগোলের অধ্যয়নের গুরুত্ব অপরিসীম, কারণ পৃথিবীর জন্ম থেকে শুরু করে ভূ অভ্যন্তরে বায়ুমণ্ডল,
বায়ুমণ্ডল মহাশূন্য পর্যন্ত সকল বিষয়ের পরিপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাকৃতিক ভূগোল প্রদান করে। নিম্নে প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব বর্ণনা করা হলো। প্রাকৃতিক ভূগোলের উপাদান যেমন ভূমিরূপ, পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি, ভূমিরূপ গঠনকারী শক্তি, আগ্নেয়গিরি, ভূমিকম্প, প্লেট সঞ্চালন, ক্ষয়কারী শক্তি, বিচ্ছিন্ন ভবন, লগ্নিভবন এবং এদের নিরামসমূহ, বায়ুর চাপ, বায়ুর তাপ, পানি প্রবাহ, বায়ুপাত, হিমবাহ, সমুদ্রের ঢেউ, জোয়ার ভাটা পরস্পর আন্তরিক জ্ঞান বিজ্ঞানের সকল শাখাকে প্রভাবিত করে। পৃথিবীর জন্ম সম্পর্কে বিভিন্ন মতবাদ। পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা ভূপ্রাকৃতিক ভূগোল অধ্যয়নের মাধ্যমে জানা যায়। 3. পৃথিবীর অভ্যন্তরের সম্ভাব্য ভূতান্ত্রিক অবস্থা, উত্তাপ, পৃথিবীর গঠন অর্থাৎ অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল সম্পর্কে জানা যায়। নাম্বার 4. ভূ আলনকারী শক্তি, ভূমিরূপ, আগ্নেয়গিরি, ভূমিকম্প, পর্বত, মালভূমি, সমভূমি প্রকৃতি সম্পর্কে জানা যায়। ভূমিরূপ পরিবর্তনের পরীক্ষাসমূহ যেমন নগ্নিভবন, বিচ্ছিন্ন ভবন, নদীর কাজ, হিমবাহের কাজ, মরুভূমির প্রধান ভূমিরূপ সম্পর্কে প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের মাধ্যমে জানা যায়। বায়ুর স্তরবিন্যাস, উপাদান, চাপ, তাপ, ভূমি সম্পর্কে জানা যায়। বায়ুমণ্ডলের নাম্বার 7. বায়ুমণ্ডলের গভীরতা, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাতের কারণ, প্রকারভেদ, বৃষ্টিপ্রলয় প্রকৃতি সম্পর্কে জানা যায়। বায়ুমণ্ডলের প্রবাহর কারণ, বিভিন্ন দিক, শ্রেণী, বিভিন্ন প্রকার ঘূর্ণিবাতের বিষয় সম্পর্কে জানা যায়। নাম্বার 9. পৃথিবীর মহাকাশের অবস্থান, প্রকৃতি, তলদেশের অবস্থা, জোয়ার ভাটা, সমুদ্রের প্রাকৃতিক বিষয় সম্পর্কে জানা যায়। 10. এছাড়া দৈনন্দিন আবহাওয়া, পৃথিবীর বিভিন্ন অঞ্চল জলবায়ু সম্পর্কে জানা যায় এবং প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের মাধ্যমে পরিবেশের প্রাকৃতিক ও মানবিক উপাদানগুলো পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত তা প্রদর্শন করে। এগুলোর ব্যাখ্যা, গুরুত্ব, মানব ভূগোল ও সামাজিক অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের সাথে সমুদ্রবিদ্যার সম্পর্ক, সমুদ্রবিদ্যার সাগর, মহাসাগর, উপসাগর আয়তন, প্রাকৃতিক গভীরতা, মহাসাগরের তলদেশের ভূমিরূপ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা প্রকৃতি আলোচনা করা হয়। এগুলো মূলত প্রাকৃতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং বায়ুমণ্ডলের প্রধান আলোচ্য বিষয়। ভূপৃষ্ঠের উপরিবেগের নানা পানি রাশিকে বায়ুমণ্ডল বলে। সাগর ও মহাসাগর বায়ুমণ্ডলের প্রধান অংশ বা পৃথিবীর পানির বেশিরভাগ ধারণ করে আছে। এই ছিল 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের ভূগোল ও পরিবেশের অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি এর মাধ্যমে তোমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করলে 15 নম্বর পাবে। তোমরা এই ভিডিওটি গণেশ ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেল থেকে দেখছো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখো যাতে পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্টের ভিডিও সবার আগে পেতে পারো। ধন্যবাদ সবাইকে।